সবাইকে স্বাগত হজবরল ব্যক্তিগণ চ্যানেলে। আজকের বিষয় হলো মহানায়ক, আমাদের সবার সকলের প্রিয় নাম উত্তম কুমারের জীবন। উত্তম কুমারের জন্ম। আজকে আমি আমাদের প্রিয় নায়ক উত্তম কুমারের সম্বন্ধে কিছু বলব। উত্তম কুমার চট্টোপাধ্যায়ের প্রাথমিক জীবন। উত্তম কুমারের জন্ম হয়েছিল 1926 সালের 3 সেপ্টেম্বর। তার আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি কলকাতায় ভবানীপুরে 51 আহিরিটোলা এস্টেটে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মা ছিলেন চপলা দেবী। তার এক দিদি ও 2 ভাই যথাক্রমে বরুণ কুমার ও তরুণ কুমার ছিলেন। ছোটবেলাতেই উত্তম কুমারের দিদি মারা যান। ছোট ভাই তরুণ কুমারও ছিলেন বাংলা সিনেমার এক কিংবদন্তি অভিনেতা। তার বাবা ছিলেন কলকাতার মেট্রো সিনেমা হলের এক সাধারণ কর্মচারী। তাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল। তিনি প্রথমে চক্রবেড়িয়া হাই স্কুলে ভর্তি হন এবং পরে সাউথ সারবাবান স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। 5 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট নাটকে অভিনয় করে তুমুল প্রশংসিত হন উত্তম কুমার চট্টোপাধ্যায় এবং সেই সময় তিনি একটি সোনার পদকও জেতেন। পরে আবার 14-15 বছর বয়সে গয়াসুর নাটকে অভিনয় করে পুরস্কৃত হন। 1945 সালে কলকাতার গোয়েঙ্কা কলেজে অব কমার্সে ভর্তি হন। পারিবারিক আর্থিক অনটনের জন্য কলকাতার পোর্টে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও গ্র্যাজুয়েশন কিন্তু তিনি শেষ করতে পারেননি। শেষ বর্ষে কলেজ ছাড়তে হয় তাকে কাজের চাপে। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে উত্তম কুমার চট্টোপাধ্যায়কে। ছেলেবেলা থেকেই খেলাধুলা অভিনয় পাগল ছিলেন। বাড়ির বড়দের থেকে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখা, নাটক দেখাও ছিল তার নেশা। নিজের বাড়িতেই পুরনো শাড়ি টাঙিয়ে তৈরি করেছিলেন শহীদ সমাজ এবং পরে আবার পাড়ার ও স্কুলে বন্ধুদের নিয়ে পাড়াতে মার্চা ও পর্দা খাটিয়ে গড়ে তুলেছিলেন লুনার ক্লাব। এই 2 জায়গাতে তিনি অভিনয় করতেন। রীতিমতো মেট্রো সিনেমায় গিয়েও ইংরেজি ছবি দেখতেন এবং তাদের অভিনেতাদের স্টাইলও নকল করতেন। তবে তার আদর্শ ছিলেন নাটকে শিশির কুমার ভাদুরী ও সিনেমায় প্রমথেশ বড়ুয়া। খেলাধুলা ও শরীরচর্চাতেও ছিলেন পটু। ভলিবল, ফুটবল, ক্রিকেট ও সাঁতারের পাশাপাশি লাঠি খেলাও শিখতেন সুকুমার গুপ্তর কাছে। এছাড়াও তিনি ননী ঘোষের আখড়ায়ও কুস্তি শিখতেন। শুধু তাই নয়, ভবানীপুরে বার্ষিক সাঁতার প্রতিযোগিতায় পরপর 3 বার সাঁতার বিজয়ী হয়েছিলেন। গানের তালিম নিতেন নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে। এছাড়াও উত্তরপ্রদেশের এক মৌলানার কাছে হিন্দি ও উর্দু শিখতেন। তিনি সবেতেই পারদর্শী ছিলেন। কলকাতা বন্দরে কয়েক বছর চাকরি করার পর এবং মঞ্চে অভিনয় করার পর 1947 সালে স্বাধীনতার বছর উত্তম কুমার তার এক বন্ধুর সহযোগিতায় প্রথম মায়াডোর নামে একটি হিন্দি চলচ্চিত্রে কাজের সুযোগ পেয়েছিলেন। 5 দিনের কাজের জন্য তিনি 5 সিকি করে পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, সেই চলচ্চিত্র কিন্তু মুক্তি লাভ করেনি। তার পরের বছর 1948 সালে দৃষ্টিদান ছবিতে তিনি অভিনয় করেন। এই ছবির পরিচালক ছিলেন কিংবদন্তি নিতিন বসু। এখানে এক সামান্য চরিত্রে তিনি অভিনয় করেছিলেন, সেকালে জনপ্রিয় নাটক অসিত ভুবনের ছেলেবেলার চরিত্রে। 1952 খ্রিস্টাব্দ থেকে 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত সাফল্য প্রতিষ্ঠা তিনি লাভ করেছিলেন। পাহাড়ি চ্যানেলের তত্ত্বাবধানে 1952 সালে ভাগ্যের চাকা ঘুরে যায় উত্তম কুমারের। এমপি প্রোডাকশন তাকে 3 বছরের চুক্তিতে নেয়। তার প্রথম সাফল্য আনে এমপি প্রোডাকশনের ব্যানারে এবং নির্মল দেব পরিচালনায় বসু পরিবার চলচ্চিত্রটি। সেখানে তিনি প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এখানে তিনি ছিলেন অন্যতম মুখ্য ভূমিকায়। এর ঠিক পরের বছর 1953 সালে একই ব্যানারে একই পরিচালকের সঙ্গে সাহিত্যে মুক্তি পাওয়ার পর তিনি চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেছিলেন। 74 ছবিতে তিনি প্রথম অভিনেত্রী সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন। এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম সুচিত্রা জুটির সূত্রপাত হয়। এই ছবি সবার দৃষ্টি আকর্ষণ করে। 74 সাফল্যটাও আছে পরের বছর অর্থাৎ 1954 সালে। এই বছর তিনি টানা 14টি ছবিতে একসঙ্গে অভিনয় করেন। এর মধ্যে সুচিত্রা সেনের সাথে বেশ কিছু সফল চলচ্চিত্রে অভিনয় করেন। 1954 খ্রিস্টাব্দ থেকে 1959 খ্রিস্টাব্দের শীর্ষে এবং সুচিত্রা সেনের সফল জুটি। 1954 সালে পুজোর মুক্তিপ্রাপ্ত কালজয়ী ছবি অগ্নিপরীক্ষা সিনেমার পর তিনি রাজনৈতিক তারকা হয়ে যান। এই চলচ্চিত্রটি বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দেয় এবং বক্স অফিসে রেকর্ড করে। বাংলার মানুষ হিন্দি সিনেমা থেকে বাংলা সিনেমার দিকে নজর দেয় এবং এই সুচিত্রা সেনের সাথে জুটি খুব পছন্দ হয়। এরপরে আমৃত্যু তিনি বাংলা চলচ্চিত্রে একছত্রভাবে শাসন করে যান।
1960 খ্রিস্টাব্দ থেকে 1969 খ্রিস্টাব্দের মধ্য গগনে এক ছত্র তিনি শাসন করেন। 1960-এর দশকে উত্তম কুমার বাংলার সর্বকালের শ্রেষ্ঠ তারকা হয়ে যান এবং ইন্ডাস্ট্রিতে একের পর এক বক্স অফিসে সাফল্য আনেন। তার ছবি সেই সময় হলো পরামাত্রের ছবি হিট। 60 দশকের অনেক সফল ছবি তিনি করেন, তার মধ্যে কবাবু, প্রত্যাবর্তন, শহরের ইতিকথা, সপ্তপতি, দুই ভাই, হিন্দের বন্ধু প্রভৃতি। সেই সময় 1960-এ কুট ছবিতেও তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। 1961-তে মুক্তিপ্রাপ্ত তপন সিংয়ের কালবেজ, হিন্দের মধ্যে প্রথম কিংবদন্তি সৌমিত্র চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেন। 1970 খ্রিস্টাব্দ থেকে 1975 খ্রিস্টাব্দে তারকা থেকে তিনি মহানায়ক উপাধি লাভ করেন। 1969 সালে বাংলার কোনো এক পত্রিকা তাকে প্রথম মহানায়ক বলে সম্বোধন করেন। জনসাধারণের কাছে তিনি মহানায়ক হয়ে ওঠেন। এই সময় বাংলার নকশাল আন্দোলন এবং রাজনৈতিক পরিস্থিতি চলেছিল এবং উত্থাল হয়ে উঠেছিল, যার জন্য ক্ষতি হচ্ছিল বাংলা সিনেমার। এই সময় তিনি আত্মত্যাগের কাছে খুনেরও হুমকি পান, কারণ তিনি একটি খুনতে দেখে ফেলেন। তারপর তিনি কিছুদিন বোম্বেতে চলে যান, আবার পরিবেশ শান্ত আবার ফিরে আসেন কলকাতায়। এর মধ্যে তার দ্বীপ ছবিগুলো চলছিল, যেমন মন্দির, অপেরা, কলঙ্কিত নয় প্রভৃতি ছবি। 1974 সালে অমানুষ ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ছবি। 1976 সালে তার বেশিরভাগ ছবি বক্স অফিসে ব্যর্থ হতে থাকে। হাতে গোনা কয়েকটি ছবি সাফল্য পান। বহিষ্কার, সব্যসাচী, দুই পৃথিবী আর কিছু ছবি ছিল। 1980 সালে জুন মাসে মুক্তি পাওয়া দুই পৃথিবী ছিল তার মৃত্যুর আগে মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। এই ছবিটি তার কামব্যাক ছবি ছিল, কারণ ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্যের পাশাপাশি তাকে সমালোচকদের থেকে তুমুল প্রশংসাও এনে দেয়, কিন্তু এরপরেই তার অসম্মাত মৃত্যু হয়। মহানায়ক উত্তম কুমারের মৃত্যু। ভারাক্রান্ত মনে অগবধূ সন্ধির ছবিতে তিনি শুটিং শেষে হাজির হয়েছিলেন, কিন্তু কেমন যেন অন্যমনস্ক ছিলেন উত্তম কুমার। সারাদিন তিনি খাওয়া দাওয়া করেননি, কিন্তু কেউই জানতো না সেদিন ছিল তার জীবনের শেষ দিন। সেদিন শুটিংয়ে হতে চলেছে তার জীবনের শেষ সংলাপ, আমিও দেখে নেব, আমার নাম গগন সেন। এই সংলাপ পুরো বলতে না বলতে অসুস্থ হয়ে পড়েন উত্তম কুমার। অসুস্থ শরীরেই তিনি বাড়িতে ফিরেন। বাড়ি ফিরে বিছানায় বিশ্রাম নেন উত্তম কুমারের বন্ধু দেবেশ ঘোষের কথা রেখেছিলেন তার বাড়িতে নিমন্ত্রণ হাজির উত্তম বন্ধুর সাথে আড্ডা দিতে। কখন যে মাঝরাত্রি হয়ে গেছে, ঘড়ি কাটা দেখে তিনি কিন্তু নজর দেননি। উত্তম কুমার বাড়ি ফিরে অসুস্থ বোধ করতে লাগলেন। অসুস্থ হলেন উত্তম কুমার একটা শস্যশায়ী পড়লো। উত্তম কুমার চিকিৎসা নার্সিংহোমে ভর্তি করা হয়। আইসিইউতে 4-5 জন ডাক্তার নিরলস চেষ্টা করে শেষ পর্যন্ত উত্তম কুমার মৃত্যু থেকে ফিরিয়ে আনতে পারলেন না। 1980 সালের 24শে জুলাই রাত 8:32 দুনিয়ার রঙ্গমঞ্চের ভিতরে আক্রান্ত চিরতরে বিদায় জানিয়ে দেন আমাদের মহানায়ক উত্তম কুমার। বয়স হয়েছিল মাত্র 53 বছর, খুবই অল্প বয়স। তার মৃত্যু বাংলা সিনেমার জগতে এক অপূরণীয় ক্ষতি। কিন্তু তিনি বাংলা সিনেমা যতদিন থাকবে, উত্তম কুমার বাঙালির হৃদয়ে মহানায়ক হয়েই রয়ে যাবেন সকল বাঙালির মনে, হৃদয়ে, প্রাণ।